হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা খুবই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটি রেসিপি। আর যদি বাড়িতে সামান্য একটি লাউ থাকে তাহলে এরকম রেসিপি তোমরা বানিয়ে খেতে পারবে আর সবাইকে চমকে দিতে পারবে। আর যদি তোমাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা আছে তাহলে এরকম করে মিষ্টি খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। যারা মিষ্টি বানাতে পারো না, যারা লাড্ডু বানাতে পারো না, তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নাও আজকের রেসিপিটি বানাতে কি কি লাগছে। প্রথমে লাগবে একটা লাউ। এই যে আমি এখানে একটা লাউ নিয়েছি, এটা হলো স্বাদের লাউ। তো যাই হোক, স্বাদের লাউ সব কিছু করে খেতে খুবই ভালো লাগে। তো এই যে লাউটা দেখতে পাচ্ছ কত বড় সাইজের নিয়েছি। তো তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, বড় নিতে পারো, ছোটো নিতে পারো, তো এটা কোনো সমস্যা নাই। তো এই যে লাউগুলো আমি ভুজুরি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সাইজ করে ভুজুরি করে নিয়েছি। লাউগুলো এরকম করে গ্রেট করে নিতে হবে। তো আমি একটা গ্রেটার দিয়ে এরকম করে নিয়েছি, তোমরা তাহলে বড়ি দিয়েও করে নিতে পারো। লাউগুলো ছিলিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে যে অল্প কালো কালো আছে সেই জন্য আমি আবারও ধুয়ে নিচ্ছি। এই যে ধুয়ে পানিগুলো একদম চিপে চিপে তুলে নিতে হবে, যাতে পানি না থাকে সেরকম করে নিয়ে নিতে হবে। তো এই যে আমি এখন এলাম লাড্ডুটা বানানোর জন্য। প্রথমে একটা চুলায় কড়াই দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি ঘি, সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি রান্নাটা করব। তো ঘির পরে দিয়ে দিলাম এখন কিশমিশ, কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। তোমরা চাইলে অন্য বাদামও দিতে পারো, কাজু বাদামও দিতে পারো, যে কোনো বস্তু দিতে পারো। তো যাই হোক, আমি কিশমিশ দিয়ে বানাবো, তার জন্য কিশমিশটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আমি লাউগুলো যেহেতু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এখন আমি অনেকক্ষণ সময় লাউগুলো ভেজে নেব, যাতে লাউর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে সেরকম করে নিয়ে নেব। লাউগুলো আমি অনেকক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি, যে দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম হয়ে গেছে, আর বেশি ধোয়া উঠছে দেখা যাচ্ছে না। আমি রাত করে এই ভিডিওটা বানিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। আমি যে পরিমাণে লাউ নিয়েছি সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে দিতে হবে। তারপরে যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো ফুড কালার। ফুড কালার এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তো ফুড কালার দিলাম যাতে ভালো লাগে দেখতে, সেই জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ সময় এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দেওয়ার পরে কিন্তু অনেক পানি বেরিয়ে যায়, তো তোমরা ঘাবড়াইয়ে যাবে না। তো যাই হোক, পানিগুলো নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে পানিগুলো শুকিয়ে নিয়েছি। শুকনো শুকনো হয়ে গেছে, তার মানে প্রায় হয়ে এসেছে। সেই অবস্থায় দিয়ে দিলাম আমি পাউডার দুধ, যে কোনো পাউডার দুধ দিয়ে দিতে পারো। আমি মাত্র 10 টাকার পাউডার দুধ দিয়ে এই লাড্ডুটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কাছে আরও একটা অনুরোধ করছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা কিপটামি বাদে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা টুকুস করে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর নোটিফিকেশন ঘন্টাটা অন করে রাখো যাতে এরকম ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো এই যে দেখতে পাচ্ছ আমি অনেক কি করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুবই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পাউডার দুধটা দলা পেকে না যায় সেরকম করে নিয়ে নিতে হবে। তো এই যে আমার লাড্ডুটার কি সম্পূর্ণ হয়ে গেছে, রেডি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ এরকম হয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে অনেকগুলো যদি বানাতে চাও তাহলে কিন্তু লাউর পরিমাণটা বেশি নিয়ে নিবে। তো আমি অনেকগুলো তো নিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ একদম অল্প হয়ে গেছে, লাউটা একদম কমে যায়। তো সেই এখন হয়ে গেছে, আমি যে নামিয়ে কিছু ঠান্ডা হতে দিয়েছিলাম, আর কিছু পরিমাণে গরম থাকতে হবে, সেই অবস্থায় কিন্তু লাড্ডুটা বানিয়ে নিতে হবে। যে দেখতে পাচ্ছ আমি গোল গোল করে এই যে লাড্ডু বানিয়ে নিচ্ছি, একদম খুব সহজভাবে। এই যে একটা সুন্দর লাড্ডু হয়ে গেল না, ঠিক এরকম করে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর হয়ে গেল। তোমাদের পরিমাণ মতো তোমরা শেপ দিয়ে নেবে, তোমাদের পরিমাণ মতো সাইজ করে নেবে। তো যাই হোক, লাড্ডুটা সম্পূর্ণ হয়ে গেল। তো বন্ধুরা, খুব চটপট একটা রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে। তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তত টাইম তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার পাশে থাকো সবসময়।